আজকে মডেল 14 এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো বা এমসিকিউর সমাধান করব। প্রথম প্রশ্ন দেখো, বলেছে দুটি অমূলদ সংখ্যার গুণফল। এর আগে প্রশ্নটির উত্তর আলোচনা করা হয়েছে, আবারও একবার আলোচনা করছি। দুটি অমূলদ সংখ্যা আমি ধরলাম, একটা √2 আর একটা √3। তাহলে এদের গুণফল কত হচ্ছে না √6। এটি অমূলদ। এবারে আমরা যদি দুটি মূলদ সংখ্যা হিসেবে একটা √2 নিলাম আর একটা 2√2 নিলাম, তাহলে এদের গুণফল কত হবে না একটা মূলদ 2 ছিল আর দুটো √2 থেকে আমি একটা 2 পাবো, তাহলে পাচ্ছি 4। অর্থাৎ এটা একটা মূলদ সংখ্যা, 4 একটি মূলদ সংখ্যা। তাহলে দুটি অমূলদ সংখ্যার গুণফল কি হবে না সর্বদাই অমূলদ হবে না, সর্বদাই মূলদ হবে না, সর্বদা একটা পূর্ণ সংখ্যা হবে না। তাহলে কোনটা হবে না কোনোটিই নয়, সর্বদাই অমূলদ হবে না। অর্থাৎ এখানে কি হচ্ছে, আমরা কি দেখতে পেলাম, একটা মূলদ আর একটা অমূলদ। তাহলে সেই অপশান নেই, তাহলে 1-এর ডি কোনোটিই নয়। কোনোটিই নয়। 1-এর 2। এরপর দেখো বলেছে 3 × 27 x = 9 × x⁴, 9x + 4। তাহলে 3 × 27 মানে 3-এর কিউব x = 3² 9 মানে 3² x + 4। তাহলে দেখো বাম দিকে কি আসছে না বাম দিকে আসছে 3 এটা আছে 1, আর এখানে আছে দুটো পাওয়ারে গুণ হলে 3x। তাহলে 3 + 3x, যেহেতু আমরা গুণ করছি ঘাতগুলো যোগ হবে। আর ডান দিকে হচ্ছে 3 × 2x + 8। উভয় পক্ষের ঘাতের তুলনা করলে কি পাবো না 1 + 3x = 2x + 8। বা দেখো 3x থেকে 2x, ডান দিকে যেহেতু 2x ছিল, বিয়োগ করলে কী হবে না 3x - 2x = 8 - 1 or x = 7। এবার দেখো x = 7 হয়েছে, আর আমাকে কিসের মান বের করতে বলছে না x/7। তাহলে x/7 = কত হচ্ছে না 1। অপশান সি, 1-এর 2-এর অপশান সি 1 হবে। এরপর দেখো 1-এর 3। 1-এর 3-এ আমরা কি পাচ্ছি, কোশ্চেন বলেছে সত্য মিথ্যা বের করতে হবে। b = 0 দেওয়া আছে, b = 0, আর সমীকরণ আছে ax + by + c = 0। যেই b = 0 হচ্ছে, তাহলে সমীকরণটা কি দাঁড়াবে না ax + c = 0 বা x = -c/a। তাহলে লেখচিত্রটি সর্বদা মূল বিন্দুগামী বলেছে। এখানে দেখো x = ধ্রুবক হয়েছে, x ধ্রুবক হয়েছে, তাই এটা y অক্ষের সমান্তরাল হবে, y অক্ষের সমান্তরাল হবে, কিন্তু এখানে বলা আছে যে এটা মূল বিন্দুগামী। অতএব বিবৃতিটি মিথ্যা হবে। এরপর দেখো 1-এর 4। 1-এর 4-এ কী বলেছে না ax² + ax³ + 5x² -14 এবং 4x² - 5x + 7-এ সংখ্যামালা দুটিকে x-3 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে x-3 দিয়ে ভাগ করলে আমরা x-3 = 0 করি, তাহলে x-এর মান হবে 3। তাহলে প্রথম ক্ষেত্রে যে ভাগশেষ আসবে সেটাকে আমি r1 দ্বারা চিহ্নিত করলে r1 = a × 3-এর কিউব + 5 × 3-এর স্কোয়ার -14 সমান কী হবে 27। 3-এর কিউব মানে 27, a + 3-এর স্কোয়ার মানে 9, 9×5 = 45 - 14 সমান কত হচ্ছে
27A প্লাস 45 থেকে 14 বাদ গেলে কী হবে না, দেখো 5 থেকে 4 বাদ গেলে হবে 1, আর 4 থেকে 1 বাদ গেলে 3। এবারে দ্বিতীয় সংখ্যামালাকে x-3 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ হবে তাকে R2 দ্বারা চিহ্নিত করলাম। তাহলে R2 ইজিক্যাল টু কত হবে, 4 ইন্টু এক্স স্কোয়ার ছিল, তাহলে 4 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 7A। তাহলে 4 ইন্টু 3 স্কোয়ার মানে কত হচ্ছে, 3 3 9 4 36 মাইনাস 15 প্লাস 7A। তাহলে এরপরে কি হচ্ছে, তাহলে 36 থেকে 15 বাদ গেলে দেখো 6 থেকে 5 বাদ গেলে কত হবে না 1, আর 3 থেকে 1 বাদ গেলে 2, তাহলে 21 প্লাস 7A, 21 প্লাস 7A। এবার শর্ত বলা আছে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। তাহলে শর্তানুযায়ী কী হচ্ছে না, শর্তানুযায়ী R1 ইজিক্যাল টু R2, বা কী হবে তাহলে 7A প্লাস 21, 27A প্লাস 31 ইজিক্যাল টু 21 প্লাস 7A। তাহলে দেখো কী পাচ্ছি, 27A মাইনাস 7A ইজিক্যাল টু 21 মাইনাস 31, বা 20A ইজিক্যাল টু মাইনাস 10। তাহলে A ইজিক্যাল টু কী হবে, A ইজিক্যাল টু মাইনাস 10/20 ইজিক্যাল টু মাইনাস হাফ। তাহলে অপশান 1-4 অপশান হচ্ছে নয়। এখানে এর মান জানতে চেয়েছিল, তাহলে এর মান হলো মাইনাস হাফ। এরপর দেখো 1-5, 1-5 কী বলেছে না, ABCD একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র আগে এঁকে নিই। ABCD বলেছে একটা বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের বাইরে ও একটা বিন্দু, আমি ও বিন্দু নিলাম। কিভাবে বলেছে, ABCD, ABCD, তাহলে ABCD একটা বর্গক্ষেত্র যার বাইরে ও একটা বিন্দু, যাতে BOC হচ্ছে সমবাহু ত্রিভুজ, BOC সমবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হচ্ছে না 60 ডিগ্রি, এই কোণও 60 ডিগ্রি, এই কোণও 60 ডিগ্রি। আমি AOকে সংযুক্ত করলাম, AOকে সংযুক্ত করলাম এবং DOকে সংযুক্ত করলাম। সংযুক্ত করলে দেখো এই কোণটা 90 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, তাহলে ABO, কোণ ABO সমান হচ্ছে 90 ডিগ্রি যুক্ত 60 ডিগ্রি সমান 150 ডিগ্রি। আবার AB সমান BO, কারণ BOC হচ্ছে সমবাহু ত্রিভুজ আর এটা একটা বর্গক্ষেত্র ছিল। তাহলে কি হচ্ছে, BAO কোণের মান হচ্ছে 30 ডিগ্রি বাই 2, কেন আগে 150 হয়ে গেছে, তাহলে 30/2 তাহলে 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে ওটা যদি 15 হয় তাহলে কি OAD কত ডিগ্রি না 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান কত ডিগ্রি হবে না 75 ডিগ্রি। তাহলে OAD 75। একইভাবে ODA ইজিক্যাল টু 75 ডিগ্রি। তাহলে দুটো কোণের যোগফল কত হবে না 75 ডিগ্রি যুক্ত 75 ডিগ্রি সমান, দুটো কোণের যোগফল যদি 75 হয় তাহলে কত হচ্ছে 150 ডিগ্রি। অতএব কোণ AOD ইজিক্যাল টু কত হবে তাহলে না 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে অপশান হচ্ছে A, 5 অপশান A 30 ডিগ্রি। এরপর দেখো 1-6, 1-6 কী বলা আছে না, 1-6 বলা আছে y অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু থেকে, y অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু থেকে 4, 6, y অক্ষের উপর বিন্দু মানে তার x স্থানাঙ্ক 0 হবে। আমি ধরে নিলাম বিন্দুটা হচ্ছে 0A। তাহলে এই বিন্দু থেকে কত না 4, 6 এর দূরত্ব কত হবে না √4
মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস a তার হোল স্কোয়ার। আবার 0a বিন্দু থেকে -2 -2 4 এই বিন্দুর দূরত্ব কী হবে না √0 প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস 4 তার হোল স্কোয়ার। বলেছে এই বিন্দু দুটো দূরত্ব হচ্ছে সমান, অতএব √4 স্কোয়ার প্লাস 6 মাইনাস এর হোল স্কোয়ার ইজ ইকাল টু √2 স্কোয়ার প্লাস a মাইনাস 4 তার হোল স্কোয়ার। এবার দেখো আমরা কি পাচ্ছি, বা তাহলে √ওভার উভয় পক্ষ থেকে তুলে দেবো, তুলে দিলে কি আসছে না 4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস 6 স্কোয়ার মানে 36 মাইনাস 2ab, তাহলে 2 6 12 12a প্লাস a স্কোয়ার ইজ ইকাল টু কত হচ্ছে না 4 প্লাস a স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8a প্লাস 16। তাহলে বাম দিকের a স্কোয়ার ডান দিকের a স্কোয়ার কাটলাম, বাম দিকে কী আছে -12a আর ডান দিকে আছে 8a, তাহলে -8a ওটা বাম দিকে এলে প্লাস 8a ইজ ইকাল টু ডান দিকে আছে দেখো 16 4 20 মাইনাস এখানে হচ্ছে 16 প্লাস 36 আর 16 যোগ করলে কত হচ্ছে না 52, তাহলে -4a ইজ ইকাল টু -32 और a इज इक्वल टू -32 बाई -4 इज इक्वल टू 8। অতএব বিন্দুটির স্থানাঙ্ক কী হবে না 0.8, বিন্দুটির স্থানাঙ্ক হবে 0.8। তাহলে অপশান এক্ষেত্রেও এ বিন্দুর স্থানাঙ্ক হবে 0.8।